বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। প্রবল শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, যা ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে। এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 6 জেলায় বন্যার আশঙ্কা। কতদিন চলবে এই দুর্যোগ? তবে আগামী 3-4 দিন কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কোলাঘাট থেকে শুরু করে 2 বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, মিঝাম, সিউড়ি, এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের 2 দিনাজপুর, এবং এদিকে রয়েছে ওপরের দিকের জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং। এসব এলাকার আকাশ কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে বেলা বাড়তেই কিন্তু আকাশের ব্যাপক ভোলবদল হবে এবং প্রবল আকাশ কালো করে কিন্তু কাল বৃহস্পতিবার 29 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, কোলাঘাট থেকে শুরু করে আরামবাগ, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, চন্দননগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বীরভূম সব এলাকাগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে বেলা বাড়তেই আকাশ কালো হয়ে যাবে এবং বৃহস্পতিবার থেকেই দুর্যোগ বেশি বাড়বে এবং ঝড় বৃষ্টির প্রবলতা কিন্তু বেশি বাড়বে। তবে দেখব কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে। আমরা চলে আসলাম সরাসরি ঝড় বৃষ্টির মোডে এবং সকাল থেকে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এদিকে ব্যাপক বঙ্গোপসাগর থেকে ব্যাপক নিম্নচাপ কিন্তু শক্তি বাড়িয়েছে ইতিমধ্যেই। এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু রাজ্যে বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি চলবে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ব্যাপক জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিন্তু 2 বাংলাতেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা থেকে শুরু করে চিটাগং, কলাপাড়া, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, এদিকে তুরা, এসব এলাকায় সব এলাকাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিশেষ করে ঝড় বৃষ্টি বাড়বে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে নিম্নচাপ ঢুকে যাবে, শক্তি বাড়িয়ে ইতিমধ্যে শক্তি বাড়িয়েছে। এর প্রভাবে কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, এদিকে 2 বর্ধমান, শান্তিপুর, নদিয়া জেলা, এদিকে রয়েছে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, মিঝাম, ধানবাদ, পুরুলিয়া, সিউড়ি, ডুমকা, দেওঘর এবং গোড্ডা থেকে শুরু করে ধুলিয়ান, শিবগঞ্জ, সাহেবগঞ্জ এবং মালদহ জেলা উত্তরবঙ্গের, এবং বিশেষ করে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে 2 দিনাজপুর, করণদিঘি, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, পূর্ণিয়া, এসব এলাকাগুলিতে ব্যাপক ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা বৃহস্পতিবার থেকে বাড়বে। এছাড়া শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার সকাল থেকেই কিন্তু বৃহস্পতিবার থেকে শুক্রবার আরও ঝড় বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ারে কিন্তু ব্যাপক ঝোড়ো হাওয়া এবং সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং এদিকে রয়েছে কোচবিহার, পাশাপাশি ধুবড়ি এবং এদিকে রংপুর, 2 দিনাজপুর, ঘোড়ারঘাট, চারাজিপুর, বালুরঘাট, বাংলাদেশের কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি, বিশেষ করে লাল অংশটাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোচবিহার, রংপুর, ধুবড়ি, 2 দিনাজপুর, এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট, চারাজিপুর, এই অংশগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই এবং মৌলভীবাজার, ত্রিপুরার রাজ্যের আগরতলা, এদিকে কুমিল্লা, আমরাপাড়া, আমবাসা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতেই, বেশিরভাগ বলতে সমস্ত জেলাগুলিতেই কিন্তু ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে শুক্রবার 30 তারিখ। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু শুক্রবার থেকেও সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে, ব্যাপক ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এদিকে কলকাতা সহ উপকূলবর্তী এলাকা, বিশেষ করে যে গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এবং হলদিয়া, এদিকে রয়েছে সুন্দরবন এলাকা, পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনার
এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, পাশাপাশি কাথি, দীঘা, ফ্রেজারগঞ্জ, নামখানা অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ব্যাপক ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে শুক্রবার 30 তারিখ এদিকে বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট সব এলাকাতেই ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার বেলা বাড়তি অর্থাৎ দুপুর গড়াতেই কিন্তু অর্থাৎ দিনভরই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার গোসাবা, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি সব এলাকাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? শনিবার সকাল থেকেই মোটামুটি কিন্তু কলকাতা সহ শনিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে যা আপডেট, কলকাতা থেকে শুরু করে এদিকে কোলাঘাট, হলদিয়া, এদিকে হুগলির আরামবাগ, পাশাপাশি এদিকে চন্দননগর এবং শান্তিপুর, 2 বর্ধমান, এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, মতিরহাট, বরিশাল, লালমোহন থেকে শুরু করে এদিকে পিরোজপুর, মাদারীপুর এসব এলাকা বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি রয়েছে, উত্তরবঙ্গের উপরের দিকের জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এসব এলাকাতে শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে এবং হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বৃষ্টির দাপটটা শনিবার থেকে কমে যাবে 31 তারিখ এবং বিশেষ করে এই এলাকাগুলোতে, উপকূলের এলাকাগুলিতে বেশিরভাগ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে পাশাপাশি রয়েছে হলদিয়া, কোলাঘাট এবং বাংলাদেশের বরিশাল, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে মতিরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর এই এলাকাগুলোতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবারও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল এলাকাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা। মোটামুটি রবিবার এবং সোমবারও কিছুটা হালকা হালকা বৃষ্টি হতে পারে। রবিবার তাও বৃষ্টি দাপটটা মোটামুটি ভালোই থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, এদিকে কোলাঘাট, খড়গপুর, হুগলির আরামবাগ, চন্দননগর এবং এদিকে রয়েছে শান্তিপুর, নদিয়ার, 2 বর্ধমান, বাঁকুড়া জেলা, দুর্গাপুর, মিঝাম, পুরুলিয়া, ধানবাদ, সিউড়ি, ডুমকা, নলহাটি, গিরিধি, ধুলিয়ান, এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ সব এলাকাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে থাকবে। রবিবার 1 জুন কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সোমবার 2 তারিখেও কিন্তু অর্থাৎ 2রা জুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা কমে আসবে এবং কলকাতা সহ সংলগ্ন এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া, চিটাগংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির অব্যাহত থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সোমবার রাতের দিকে। শিলিগুড়ি, দার্জিলিং এবং পঞ্চগড়, এদিকে কালিম্পং, কোচবিহার এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।